রানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ কারাগার থেকে এসব ভিআইপি আসামিদের হাজিরের সময় সবাইকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। তবে ব্যতিক্রম ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে গণহত্যা সহ গত ১৬ বছরের গুম খুনের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার শুনানিতে গুম কমিশনের আংশিক প্রতিবেদনে এমন তথ্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আর এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিসের অগ্রগতির বিষয়ে ২ সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেন আদালত। একই সাথে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৬ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার মামলার তদন্ত আগামী ২ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় বিশেষ এই ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আওয়ামী সরকারের হেভিওয়েট সাবেক ১০ মন্ত্রী। সাথে ছিলেন ২ উপদেষ্টা, ১ সচিব এবং অবসরপ্রাপ্ত ১ বিচারপতি সহ মোট ১৬ জন আসামি। রানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ কারাগার থেকে এসব ভিআইপি আসামিদের হাজিরের সময় সবাইকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। তবে ব্যতিক্রম ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ট্রাইব্যুনাল চলাকালীন পুরোটা সময় জুড়েই বেশ বিমর্ষ ছিলেন তিনি। এদিন মোট ২টি মামলার শুনানিতে শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলাটি ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করেন প্রসিকিউশন। শুনানিতে গত ১৬ বছরের গুম, খুন, অপহরণ সহ জুলাই আগস্টের গণহত্যার নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা এমন তথ্য উঠে আসে গুম কমিশনের আংশিক প্রতিবেদনে। এ সময় এই মামলার তদন্ত শেষ করতে ২ মাসের সময়সীমা বেঁধে দেয় ট্রাইব্যুনাল। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা সেটা জানার জন্য আদালত পরবর্তী ২ সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। ওবায়দুল কাদের কোথায় সে প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের, তবে কিভাবে তিনি দেশ ছাড়লেন ২ সপ্তাহের মধ্যে পুলিশ মহাপরিদর্শককে ব্যাখ্যা দিতে বলেন আদালত। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরে ১৬ রাজনীতিবিদ, আমলা ও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪টি মামলায় ৭২ জনের বিরুদ্ধে বিচার চলছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।